أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে 2021 সালে হিন্দু বিরোধী হিংসা নিয়ে আমি আমার জগতে বসবাস করার জন্য যে বক্তব্য দিতে হবে সেটি দিয়ে আপনাদেরকে জানাতে চাই, কারণ পরকালে আমার কাছেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বাংলাদেশী নাগরিক হিসেবে। আল্লাহ তাআলার ইসলামী কিংডমের আমি একজন মুসলিম নাগরিক আর বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আপনাদের সকলকে জানতে হবে, ইসলাম পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ খতম করার জন্য একটি ঔষধ দেয়। সেটি হচ্ছে নিজেদের রাগকে হজম করতে হবে আর অন্যদেরকে মাফ করার চরিত্র গঠন করতে হবে। তাই তো এই কোরআন বলে 3 নম্বর সূরা আল ইমরানের 133-134 আয়াত দুটিতে, তোমরা প্রতিযোগিতা করো নিজেদের রবের দিকে ক্ষমা লাভের জন্য আর জান্নাতের জন্য, যার সীমানা হচ্ছে আসমান জমিনের সমান, যারা নিজেদেরকে বাঁচিয়ে চলে তাদের জন্য তৈরি রাখা হয়েছে, বিশেষ করে যারা মুত্তাকিন। এরা কি করে? যারা সচ্ছল অবস্থায় এবং অভাবের সময় খরচ করে, নিজেদের রাগ হজম করে, লোকজনকে মাফ করে। আল্লাহ এমন সংশোধনকারীদেরকে ভালোবাসেন, সৎকর্ম পরায়ণশীলদেরকেই ভালোবাসেন, মুহসিনিনদেরকে ভালোবাসেন। তাই আপনাকে আমাকে রবের ইসলামী রাজ্যে যতদিন আপনি আমি রয়েছি, নিজেদের ভাগ্য নিজেরাই আমরা পরিবর্তন করব, নইলে আল্লাহ কখনো আপনার আমার ভাগ্য পরিবর্তন করবেন না। আর এটি এই কোরআনে 13 নম্বর সূরা আর রআদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটায়। আর আল্লাহ যখন কোনো জাতির জন্য অশুভ কিছুর ইচ্ছা করেন তখন তা ফিরিয়ে রাখার মতো কেউ যে নেই, আর আল্লাহ ব্যতীত আর কেউ তো সাহায্যকারীও নেই। 2021 সালে সম্প্রতি বাংলাদেশের কিছু জায়গায় মন্দিরের ভাঙচুর এবং সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের যে ঘটনা প্রকাশ্যে এসেছে, সেটি আপনাকে আমাকে জানতে হবে। এর নেপথ্যে মূল কারণটা ঠিক কি এবং এই গুরুতর সমস্যার সমাধানই বা কোরআনের দৃষ্টিতে কি হতে পারে। তো আমি আমার কোরআনিক পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরব। কুমিল্লার সাম্প্রদায়িক দাঙ্গার মূল হোতা একজন হিন্দু এবং ছাত্রলীগ নেতা, নাম আশিস মল্লিক। এই দাদাবাবু সত্যিকারের দেশদ্রোহী ও বন্ধু রাষ্ট্রের এজেন্ট। দাদাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে কিনা সেটি এদেশের সরকার ভালোই জানে। 2021 সাল অবৈধ সরকারের যুগে বাংলাদেশের কপাল এতটাই মন্দ যে দেশে কিছু হিন্দু এবং কিছু ইসকন প্রেমী, কিছু র প্রেমী, হিন্দুত্ববাদ প্রেমী, মোদি প্রেমী এবং মোসাদ প্রেমী মুসলমান শিয়া সুন্নি সালাফি নেতা নেত্রী ও কর্মী রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বদা লেগেই আছে, যারা এদেশের হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা বাঁধিয়ে দিতে চায়। দুঃখজনক হলেও সত্য যে এসব নেতা নেত্রী এবং কর্মীদের যারা বেনিফিটেড হয় তাদের বিচার এদেশে কখনো হয় না। অবৈধ সরকার এই দেশটাকে হযবরল করে রেখেছে এবং দেশটিকে একটি সার্কাসের রূপ দেওয়া হয়েছে। এদেশে ভারতীয় সেনা প্রবেশের জন্য নানান পরিকল্পনা করা হচ্ছে। সত্য খবরগুলি এদেশের মিডিয়াতে প্রচার হতে দেওয়া হচ্ছে না, আর মিডিয়াগুলি সব যাদের হাতে রয়েছে তারা ভারতের র
এবং ইসরায়েলের মোসাডকে খুশি করার জন্য কন্টিনিউ মিথ্যা বলে যাচ্ছে। এদেশের 18 কোটি মানুষের অধিকার দেওয়ার কথা কেউ বলতে চাচ্ছে না। যারা ছাত্র অধিকার নামে কথা বলছে তাদের নিজেদের মধ্যেই সামান্য কিছুদিনের ভিতরে আমরা দেখতে পারলাম টাকা পয়সার ভাগাভাগি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা। তো এই দেশের 18 কোটি মানুষের অধিক মানুষ অবৈধ সরকারের সব নাটক বুঝতেই পেরেছে। এদেশে নতুন নতুন দল গঠন করলেও কোনো লাভ নেই। অতীতকাল থেকেই এদেশে দুর্নীতিবাজরাই এক দল থেকে আরেক দলে যায়, অন্য দল থেকে সেই দলে যায়, সেই দল থেকে এই দলে আসে, এটি আমরা সবাই জানি। কিছু কিছু টেলিভিশনের খবর না দেখার জন্য অনেক মানুষ বদ্ধপরিকর হয়ে তারা নিজেদেরকে টেলিভিশনের পর্দা থেকে আড়াল করে নিয়েছে, নিজেরা দেখে না। আর টক শোতে যারা এসে একে অপরকে দোষারোপ করে তারা অন্তত দেশপ্রেমিক কেউ নন, এমনকি শান্তি প্রেমীও নয়। মূলত তারা দেশদ্রোহী, অন্যদেরকে খুশি করার লক্ষ্যে কিছু টাকা পয়সা পাওয়ার জন্য কাজ করেই চলেছে। আল্লাহ তাআলার ইসলামী কিংডমের মধ্যে বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ড একটি স্বর্গরাজ্য, কিন্তু অবৈধ সরকার এই দেশকে নরকের রাজ্যে পরিণত করেছে, যার ফলে প্রকৃত অপরাধীরা যারা তারা ধরাছোঁয়ার বাইরেই থাকে আর বিনা দোষীরা এদেশে জেল খাটে, তাদেরকে গুম করা হয়, খুন করা হয়, হত্যা করা হয়, অপমানও করা হয়। আর এক শ্রেণীর লোক তারা এদেশের সংখ্যালঘুদের উপর হামলা করাটাকে কোনো ব্যাপারই মনে করে না। এদেশে যারা সাম্প্রদায়িক উস্কানিদাতা তারা অন্তত কেউ কোনো ধর্ম পালন করে না, তাদের শুধু একটি ধর্ম, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। হোক সে হিন্দু, হোক সে মুসলমান, শিয়া, সুন্নি কিংবা সালাফি, হোক সে বৌদ্ধ, হোক সে নাস্তিক, হোক সে খ্রিস্টান, হোক সে জৈন কিংবা অন্য কেউ। আপনার আমার জীবন চলার পথে মুসলিম হলে, শান্তিপ্রিয় হলে, রবের ইসলামী কিংডমে যেখানেই আপনি আমি থাকি না কেন, 5 নম্বর সূরা আল মায়েদা 2 নম্বর আয়াতের শেষের অংশের দৃষ্টিতে আমরা কখনো খারাপ কাজে কাউকে সাপোর্ট করতে পারবো না। আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালাইয়ের কাজে এবং তাকওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে, গুনাহের কাজে, জুলুমবাজির কাজে, বিদ্রোহের কাজে কোনো রকম সহযোগিতা করবে না একে অপরকে। তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, নিশ্চয় আল্লাহ সাজার ব্যাপারে বড়ই কঠোর। 47 নম্বর সূরা মুহাম্মাদের 33, 34, 35 আয়াত 3টি থেকে জানবো। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর আল্লাহ তাআলার রাসূলের তাবেদার হও, আর তোমরা নিজেদের কাজকর্ম মোটেই বরবাদ করবে না। নিশ্চয় যারা আয়াত গোপনকারী কাফের রয়েছে, যারা এই কনস্টিটিউশন অমান্য করে চলে, রাজতন্ত্র বিশ্বাসী, গণতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী এবং মোল্লাতন্ত্র বিশ্বাসী, নিশ্চয় যারা কাফের হয়েছে তারা আল্লাহ তাআলার কোরআনে বাধা সৃষ্টি করে, তারপরে তারা কাফের অবস্থাতেই মারা যায়, তাদেরকে আল্লাহ মোটেই মাফ করবেন না। সুতরাং তোমরা হতাশ হও না আর তাদেরকে সন্ধি করার জন্য আহ্বান জানাবে না। তোমরাই তো জয়ী হবে, আল্লাহ তোমাদের সাথে রয়েছেন আর আল্লাহ তোমাদের কাজকর্মের গুরুত্ব কিছুতেই কমিয়ে দেবেন না। তো যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে তাদের সাথে সন্ধি কিসের? ইসলাম এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো শান্তি। এই ইসলামকে কেন্দ্র করে, এই শান্তিকে কেন্দ্র করে ইসলাম আরবি শব্দটিকে ইউজ করে হিন্দুদের সাথে ঘৃণা করে এবং মুসলমানেরা তাদেরকে হিংসা করে অতীতকালে 1947 সালে এই একটি হিংসা,
হিন্দু আলাদা থাকবে, মুসলমান আলাদা থাকবে। এই হিংসাকে কেন্দ্র করে ইসলাম শব্দটি সামনে এনে সাধারণ মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে গুটি কতক নেতারা ধোঁকা দিয়েছিল। তার ভিতরে মোহাম্মদ আলী জিন্না 1 নম্বর। আর হিন্দুদের মধ্যে পণ্ডিত জওহরলাল নেহেরু, পিছনে কলকাঠি নেড়েছিল করমচাঁদ গান্ধী। আর যারা ভাগবাটোয়ারা করে দিয়ে গিয়েছিল তারা হলো অ্যাডভিনা এবং লর্ড মাউন্টব্যাটেন। তো 1947 সালে হিংসাকে কেন্দ্র করে ভারত 2 খণ্ডে ভাগ হয়ে যায়। আবার দ্বিতীয় খণ্ড 2 ভাইয়ের হিংসার কারণে খণ্ড হয়ে যায়। তো ইসলামের বাংলা এর অর্থ হলো শান্তি। ইসলামের আরবি শব্দের বাংলা হলো শান্তি। এই ইসলামকে কেন্দ্র করে হিন্দুদের সাথে ঘৃণা করে এবং হিংসা করে এই কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতটি অমান্য করে বানানো হয়েছিল পাকিস্তান। যদিও অনেকের স্লোগান হলো পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তো 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে মান সম্ভ্রমের অধিকারী করেছি। এটি পছন্দ করেনি সেই যুগের পলিটিশিয়ানরা এবং সামান্য কিছু ধর্মজীবী মোল্লারা। আবার 1971 সালে সেই খণ্ড আবার 2 খণ্ডে হয়ে গেল, সেটিও হিংসার কারণ। তো 5 দশকের এই বাংলাদেশে সবচেয়ে বেশি হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে বিএনপি এবং আওয়ামী লীগ, তাও বিরামহীনভাবে। এরা দেশ পেয়ে কতটুকু এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটি মানছে, যেখানে আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের রব যখন তোমাদেরকে সতর্ক করলেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন। এখন চিন্তা করে দেখুন, বাংলাদেশি হলে আপনি কতটুকু এই আয়াত মেনে চলেছেন। আল্লাহ তাআলার একটি ইসলামী কিংডম, সব সময় ইবলিস এবং শয়তান নেতা নেত্রী আর কর্মীরা আর ধর্মজীবী একটি গোষ্ঠীরা বিভিন্নভাবে আল্লাহ তাআলার এই ইসলামী একটি কিংডমকে টুকরো টুকরো করে ফেলেছে। কখনো তারা ধর্মের নামে, কখনো মতবাদের নামে, কখনো গোষ্ঠীর নামে, গোত্রের নামে, এগুলি আমরা দেখেই চলেছি। অথচ এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যেও না। তো আল্লাহ তাআলার একটি ইসলামী কিংডমকে ইবলিস এবং শয়তান নেতারা ধার্মিক পরিচয় দিয়ে এবং পলিটিশিয়ান পরিচয় দিয়ে তারা তাদের কর্মীদেরকে নিয়ে বিভিন্নভাবে টুকরো টুকরো করে চলেছে। কখনো দেশ বানাচ্ছে আলাদা, কখনো ধর্মের নামে বানাচ্ছে, কখনো মতবাদের নামে, কখনো জাত গোষ্ঠীর নামে। আমরা যদি মানুষের মাঝে কোরআনের দেওয়া বিধিবিধানকে শিক্ষা না দিতে পারি, এই বিধানের মাধ্যম দিয়ে যদি তাদেরকে জাগ্রত না করতে পারি, তাহলে পৃথিবী থেকে ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মীরা আর ধর্মজীবীরা কখনো শেষ হবে না। আর যদি আমরা সেটি করতে পারি তাহলে কিছুটা হলেও শেষ হবে। কিন্তু দুঃখের বিষয় হলো 5 দশকের বাংলাদেশের শিক্ষাঙ্গনে আজ গাঁজার চাষ হচ্ছে। শিক্ষাঙ্গন থেকে আজ এমন অপদার্থ একটি শ্রেণী জন্ম নিচ্ছে যারা ক্যাডার এবং যারা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুবাক্য বলছে, আর এক শ্রেণীর শিক্ষার্থীরা তারা তাদের সহযোগীদের সহযোদ্ধাদের মেরে লাশ বানিয়ে দিচ্ছে, আর ধর্ষণের নামে সেঞ্চুরিও করা হচ্ছে। তো হিংসুক ইবলিস শয়তান এরা কখনো রবের ফয়সালা মানে না। এই ফয়সালাকে তারা অপছন্দ করে, কখনো পছন্দ করে না। তাই তারা নিজস্ব ফয়সালার বিধান তৈরি করে নিয়েছে, আর সেটির নাম হচ্ছে তাগুত। তাগুতের ফয়সালাকে তারা মেনে চলে।
আর সেটি তারা নিজেদের জন্য ব্যবহার করে না। তারা সেই তাগুতের ফয়সালা, সেই গণতন্ত্রের ফয়সালা, রাজতন্ত্রের ফয়সালা, সমাজতন্ত্রের ফয়সালা, মোল্লাতন্ত্রের ফয়সালা, এগুলি তারা গরিবদের জন্য এবং তাদের অমান্য করে যারা চলে তাদের উপরেই আরোপ করে এই ফয়সালা। এটি ব্রিটিশ ভারতদের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি সামনে রেখে আজও আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, পাকিস্তানে দেখতে পাচ্ছি, ভারতে দেখতে পাচ্ছি, আরও পৃথিবীর সব দেশগুলিতেই প্রায় দেখতে পাচ্ছি। ফ্যামিলিতন্ত্রের লোকেরা যদি কোনো অপকর্ম করে, রাজতন্ত্রের লোকেরা, গণতন্ত্রের লোকেরা, সমাজতন্ত্রের লোকেরা, মোল্লাতন্ত্রের লোকেরা, আর তাদের হাতে যদি ক্ষমতা থাকে তখন তাদের বিচার হয় না। আর এটি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার ফ্যামিলিতন্ত্রের ভিতরে সবচেয়ে বেশি চলছে। তারা নিজস্ব লোকদের কোনো পাপের বিচার করে না, কিন্তু তাদের বিরোধী দলের কেউ যদি পাপ করে তার বিচারধারা এমনভাবে করে যে তাকে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। এইগুলি শয়তান নেতা নেত্রী এবং কর্মীরা এবং ধর্মজীবী আজাজিলরা, তারা কোরআনের যে বিধান, যেটি পালন করলে পৃথিবীতে সন্ত্রাস মুক্ত হতে পারে, গুম খুন এবং হত্যা মুক্ত হতে পারে, সেটি তারা মানে না। তাই এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতের শিক্ষা আপনাকে আমাকে জেনে রাখতে হবে। আল্লাহ বলছেন, আমি মানুষের জন্য বিশেষ আইনে এই তাওরাতে লিখে দিয়েছি, জানের বদলে জান, আন্না নাফসা বিন নাফস, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসাবেই। কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তার জন্য কাফারা, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারা বিচারক সমাজিত দুর্নীতিবাজ জালিম। আর 2 নম্বর সূরা আল বাকারার 178, 179 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছ শোনো, কিসাস তথা খুন হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে। স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক, চাকরদের বদলে চাকর, নারীদের বদলে নারী। তবে তার ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি কাফফারা পূরণ করা উচিত। অভিভাবকদের পক্ষ থেকে ধনসম্পদের মাধ্যমে বিনিময় গ্রহণ করে হত্যার বদলে হত্যার শাস্তিকে ক্ষমা করে দেওয়া, আর তা যথারীতি আদায় করা দরকার। এই হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা ও মেহেরবানি। এরপরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। হে উলিল আলবাব, তোমরা যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করো, কিসাসের ব্যবস্থার মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। তো হিংসার কারণেই পৃথিবীতে মানুষ কি করছে? বিভিন্ন অস্ত্র হাতে নিচ্ছে। আর হিংসা প্রত্যেকটি ইবলিস এবং শয়তান মানুষ নিজেদের মস্তিষ্কের ভিতরে ধারণ করে চলেছে। এরা কখনো ধর্মগুরু হয় অথবা কখনো পলিটিশিয়ান হয়, আর এরা এদের শিষ্যদের দিয়ে ধর্মের নামে যুদ্ধ বাঁধায়, রাষ্ট্রের নামে যুদ্ধ বাঁধায়। এভাবে এরা পৃথিবীতে শান্তিপ্রিয়দেরকে চলাফেরা করতে দিচ্ছে না। অথচ পৃথিবীর প্রত্যেকটি মানুষ মায়ের পেট থেকে কোটিপতি হয়ে জন্মায়। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতটি, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ তার রাসূলের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। আল্লাহ তাআলা তাবেদার হও, আল্লাহ তাআলা রাসূলেরও তাবেদার হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। আর মুমিন তাদেরকে বলা হয় যারা নিজেরা নিরাপত্তায় থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে। তো ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মীরা, পলিটিশিয়ান এবং ধর্মজীবীরা, এরা সবসময় অকৃতজ্ঞতা প্রকাশ করে।
আর এর জন্য তারা চায় সব সময় যেন তারা নিজেদের দলে ভারী হোক, এর জন্য তারা চেষ্টা সাধনা করে। তাই মানুষ যেন এই কোরআনের কাছে এসে কি না শিখতে পারে, সত্য বিধান না শিখতে পারে। যে বিধান শিখলে একটি মানুষ এই পৃথিবীতে সে যদি নেতাও হয় তো তার অনুসারী, তার অধীনে যারা তাদের সকলকে কি দিবে, এই কোরআনের বিধান মতে সকলের ন্যায্য পারিশ্রমিক দিবে, ন্যায় বিচার দিবে, ন্যায্য পাওনা দিবে। কিন্তু কোরআনের বিধান ইবলিস এবং শয়তান না জানার কারণে আর কোরআনের বিধানের সাথে পাঙ্গা নেওয়ার কারণে তারা কখনো মানুষের বাড়ি ঘরে আগুন লাগায়, কখনো ইবাদতখানাতে আগুন লাগায়, কখনো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগায়, কখনো তারা চুরি ডাকাতি করে, জেনা ব্যভিচার করে। এইভাবেই অতীতকাল থেকে চলে আসছে। আর 7 নম্বর সূরা আল আরাফের 11 থেকে 18 আয়াতগুলি থেকে আমরা জানব ইবলিস এবং শয়তান, নেতা নেত্রী এবং কর্মী, ধর্মজীবী আজাজিল, এরা সবাই আল্লাহ তাআলার সাথে যে কথাগুলি বলেছে, আসুন আমরা একটু শুনে নিই। আল্লাহ বলছেন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকার আকৃতি গঠন করেছি, তারপর ওই সকল কাজে খাটা সামগ্রীগুলোকে যা অনুভব করা যায় না বলে দিয়েছে যেন তারা মানুষের কাজে লেগে থাকে। তবে অভিশপ্ত মানুষ মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না। আল্লাহ জিজ্ঞাসা করেন, কিসে তোমাকে বারণ করলো? আমি তোমাকে হুকুম দিলাম, তুমি তো মাথা নতকারীদের মধ্যে গণ্য হলে না। সে বলে, আমি যে তার চাইতে শ্রেষ্ঠ। আপনি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তো এই যে অহংকার, এই যে আমি তার থেকে শ্রেষ্ঠ, এর কারণেই আজ পৃথিবী ডিস্ট্রয় করে চলেছে ইবলিস এবং শয়তান এবং ধর্মজীবীরা, শুধু নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করার জন্য। তো আল্লাহ হুকুম দিলেন, এখান থেকে নেমে যাও, এখানে বসে অহংকার করা তোমার পক্ষে শোভা পায় না, এক্ষুনি বেরিয়ে যাও, তুমি জঘন্যদের দলে সামিল হয়ে গেছো। ইবলিস কি বলে? সে বলে, সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন সবাইকে আবার বাঁচিয়ে তুলবেন। আল্লাহ বললেন, আচ্ছা, তোমাকে অবকাশ দেওয়া হলো। ইবলিস বলছে, আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সরল সহজ সত্য সনাতন পথ হতে গুমরা করার জন্য ওত পেতে বসে থাকব। তারপরে আমি মানুষের সামনে, পিছনে, ডান এবং বাম দিক থেকে তাদের কাছে আসব, তাদের মধ্যে আপনি অধিকদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না। আল্লাহ বলেন, এখান থেকে বেরিয়ে যাও ধিক্কৃত এবং বিতাড়িত অবস্থায়। তাদের মধ্যে যারা তোমার অনুগত হবে, তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে ফেলব। তো ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মীরা আল্লাহ তাআলার শান্তির রাজ্যে, কখনো আফ্রিকাতে, কখনো আমেরিকাতে, কখনো ইউরোপে, কখনো অস্ট্রেলিয়াতে, কখনো এশিয়াতে, কখনো অন্য অন্য এলাকাতে কি করছে? কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটানোর তালে ব্যস্ত। কখনো মসজিদে হামলা, কখনো মন্দিরে হামলা, কখনো গির্জাতে হামলা, কখনো প্যাগোডাতে হামলা, আবার কখনো শপিং মলে, বিভিন্ন ফেস্টিভ্যালে, আবার কখনো কোনো স্টেশনে, এইভাবে লেগেই আছে। তো এই পৃথিবীতে কখনো পৃথিবী থেকে এটি বিদায় নেবে না। এমতাবস্থায় একটি সময় আমরা অতিক্রম করলাম আফগানিস্তানের ব্যাপারে, ইরাকের ব্যাপারে, সিরিয়ার ব্যাপারে, ধ্বংস হয়ে গেছে। আমরাই তো আজ 2021 সালেও দেখতে পাচ্ছি ফিলিস্তিনের ব্যাপারে, মায়ানমারের আরাকানের ব্যাপারে, ভারতের গুজরাটের ব্যাপারে মানুষ মারা হয়েছে, জীবিত মানুষকে জ্বালানো হয়েছে। বাংলাদেশের ফেনী শহরের জীবিত মানুষকে মারা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, আগুনে জ্বলিয়ে মেরেছে এই অবৈধ সরকারের যুগে। তো ইবলিস এবং শয়তান মানুষ, তারা কোরআন বিরোধী তাগুতকে সামনে রেখে কি করছে? চলাফেরা করছে। আর এই তাগুতের বিধান মতে এক শ্রেণীর ধার্মিকরা, শিয়া, সুন্নি, সালাফি মুসলমানদের এক শ্রেণীর ধার্মিক, তারা এখন গাজওয়াতুল হিন্দ, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে।
যার কথা কোরআন বলে না। তো আপনি যদি শান্তিপ্রিয় হন তাহলে আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতকে মেনে চলতে হবে, যেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের এই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো বাংলাদেশের ধর্মজীবী মৌলভী হুজুর তারা ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে 57টি যুদ্ধের বরাদ্দ করে রেখেছে, যুদ্ধ বরাদ্দ করে রেখেছে, যে তিনি এই যুদ্ধগুলি করেছেন 23 বছরে, অথচ কোরআন এই ধরনের কথা বলে না। অন্যদিকে এই ধর্মজীবী মৌলভী সমাজ এবং কিছু দুর্নীতিবাজ পলিটিশিয়ান তারা হিংসার বাণীগুলি বেশি ছড়াচ্ছে। তাদের ভিতরে রয়েছে সাম্প্রদায়িক বিদ্বেষ এবং অশান্তির কথা। তাদের মন মানসিকতাতে নেই ভ্রাতৃত্ববোধ, নেই সহমর্মিতা। তারা শুধু নিজেদের অজ্ঞতাকে ছড়াতেই পছন্দ করে। আর এটি আমরা বাংলাদেশি যারা রয়েছি, দুনিয়ার যেখানেই আমরা রয়েছি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি এরাই সবচেয়ে বেশি করে যাচ্ছে। অতীতে বিএনপির যুগে কি হয়েছে, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে। আওয়ামী লীগের যুগে শাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, পিলখানার ঘটনা, 7 খুনের ঘটনা, লগি বৈঠার তাণ্ডব জাতি দেখে নিয়েছে। আর এই অবৈধ সরকার কুমিল্লাবাসীকে এমনভাবে অপমান করে চলেছে 2021 সালে, শুধু একটি কুশব্দ নিয়েই। কুমিল্লাকে বিভাগ চাওয়া নিয়ে আবেদন করলে উঠে আসে এই কুশব্দটি। তাদেরকে মানুষ ঘৃণার সাথে মনে রাখবে যারা এই সব করে চলেছে। এটি আজকের অবৈধ সরকার মানতেই রাজি না। ইতিহাস বলছে যারা এই ধরনের কাজ করে গেছে, খারাপ শব্দ ব্যবহার করে গেছে, কুকর্ম করে গেছে, তারা সবাই ঘৃণার সাথে ইতিহাসের পাতায় তারা বিদ্যমান। কিছু খারাপ মানুষ সব দেশে রয়েছে, ইবলিস এবং শয়তান সিফাতের মানুষ। এই সামান্য কিছু কুলাঙ্গার দিয়ে একটা জাতিকে মূল্যায়ন করা আমাদের কি উচিত হবে? প্রত্যেকটি দেশে রয়েছে এই ধরনের নেতা নেত্রী এবং কর্মী, এদের চরিত্র ইবলিসি এবং শয়তানি ধর্মজীবীদের মাঝে রয়েছে। তো এক শ্রেণীর অমানুষ নেতা নেত্রী এবং কর্মী যারা আল্লাহ তাআলার শান্তির বিশ্বটাকে বিভক্ত করে ফেলার জন্য সম্প্রীতি নষ্ট করে। তারা সংকীর্ণ মনের মানুষ হয়, তাদের কাছে সুশিক্ষা থাকে না, দুনিয়ার সীমিত শিক্ষা তাদের কাছে থাকে, তাই তারা বিভিন্ন চক্রের নাটক সাজায় তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য, আর সবসময় তারা হিংসার বাণী প্রচার করে চলে। আর এই কারণেই আজ কুমিল্লার এই পূজা মণ্ডপে কোরআন রাখা হলো। আবার অন্যান্য জায়গাগুলিতে বাড়িঘর ভাঙচুর করা হলো, মুসলমানদেরকে গুলি করা হলো, হিন্দুদের ঘর মন্দির লুটপাট করা হলো। তো আমরা যারা শান্তিপ্রিয় রয়েছি, আমরা যারা মুসলিম, আমরা রবের ইসলামী কিংডমে পরীক্ষা দিতে এসেছি। ভালো কাজ আমরা কে কতটুকু করে যেতে পারবো, কারণ আমাদের আসল ঠিকানা পরকালে। ভালো কাজ করলে স্বর্গ, খারাপ কাজ করলে নরক। তাই কোরআন 67 নম্বর সূরা আল মুলকের প্রথম 2টি আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যার হাতে বিশেষ এই কিংডমের কর্তৃত্ব রয়েছে। আর আল্লাহ সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। যে আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করে আসতে পারে। আল্লাহ তো প্রতাপশালী ও মহান ক্ষমাশীল। তো পৃথিবীর সবখানে
নির্দিষ্ট কিছু দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং ধর্মগুরু থাকে, তারাই নির্দিষ্ট কিছু ঘটনা ঘটিয়ে তাদের নিজেদের স্বার্থ অর্জন করে চলে। আমাদের দেশেও রয়েছে। এরা যখন সুযোগ পায় এরা সবসময় কোরআন বিরোধী কর্মকাণ্ড করে। এরা আল্লাহ তাআলা শান্তির রাজ্যে সর্বদা পলিটিক্স নিয়ে এবং ধর্ম নিয়ে দাঙ্গা করে আর বিবাদ বাড়ায়, অথচ নিজেরা সাক্ষী দেয় যে তারা সংশোধনকারীদের অন্তর্ভুক্ত। মূলত আল্লাহ কি বলছেন? তারা হচ্ছে অশান্তির মূল গুরু। তারা গুরু হচ্ছে অশান্তির মূল। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 11 এবং 12 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আর যখন তাদেরকে বলা হয় যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। তোমরা জেনে রাখো বিনা সন্দেহে ওরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বুঝতেও পারছে না। আর এই নেতারা, এই পলিটিশিয়ানরা, এই ধর্মজীবীরা 2 নম্বর সূরা আল বাকারার 204, 205, 206 আয়াতগুলির দৃষ্টিতে আমরা জানব, এমন অনেক লোক রয়েছে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমার কাছে অদ্ভুত লাগবে, নিজেদের মনের কথা নিয়ে আল্লাহকে সাক্ষী করতে চায়, আসলে সে ঝগড়াটে। আবার ক্ষমতা পাবার সঙ্গে সঙ্গে দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয়, ফসল এবং বংশ নির্মূল করে, অথচ আল্লাহ ঝগড়াকারীদেরকে মোটেই পছন্দ করেন না। তাকে যদি বলা হয় তুমি আল্লাহ তাআলা তাকে অর্জন করে চলো, তবে অহমিকার দরুন সে আরো পাপানুষ্ঠানে লিপ্ত হয়। সুতরাং তার জন্য দোজখই যথেষ্ট। ফাহাসবুহু জাহান্নাম, নিশ্চয় তা বড়ই জঘন্য বাসস্থান। কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন এর 63 থেকে 79 আয়াতগুলিতে আল্লাহ বলেন, বরং মানুষের হৃদয়ে কোরআনের ব্যাপারে অসাড় এবং অসচেতন অবস্থায় রয়েছে। এছাড়া সব কাজেই তারা ব্যতিব্যস্ত রয়েছে যা তারা সমানে করে চলেছে। অথচ আমি যখন তাদের মধ্যকার সুখী লোকগুলোকে পাকড়াও করব আযাবের মারফতে, তখন কিন্তু এরাই চিৎকার আর্তনাদ শুরু করবে। আজকের এই দিনে তোমরা চিৎকার করো না মোটেই, তোমরা আমার কবল থেকে মোটেই রেহাই পাবে না। যখন তোমাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হতো, তখন কিন্তু তোমরা পিঠ ফিরিয়ে পালিয়ে যেতে। কোরআনের সাথে অহংকার করে যেন তোমরা একটি সামেরি তথা কত্থক গল্পকারকে এড়িয়ে গেলে। মানুষেরা কি মোটেই চিন্তা করেনি এই বিশেষ বাণী সম্পর্কে? না তাদের কাছে এমন জিনিস এসেছে যা নাকি তাদের বাবা, দাদা, নানা পর্ণারদের কাছে আসেনি? না তারা নিজেদের রাসূলকে চিনতে পারেনি, যে জন্য তাকে অমান্য করে চলেছে? না তারা বলছে মতিভ্রম ঘটেছে, অথচ সে তো সত্য সঠিক তথ্য নিয়ে এসেছে। আসলে মানুষের মধ্যে অধিকাংশদের কাছেই বিশেষ সত্য কথা খারাপ লাগে। আর যদি হক তাআলা তাদের মর্জি অনুসারে কাজ করেন, তাহলে গগনমণ্ডল ও পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সবই যে বরবাদ হয়ে যাবে। বরং তাদের জন্য উপদেশ আমি পৌঁছে দিয়েছি, কিন্তু ওরা যে নিজেদের উপদেশকে এড়িয়ে যাচ্ছে। তুমি কি ওদের কাছে কিছু করে মাসুল পেতে চাও? আসলে তোমার রবের মাসুলই তো উত্তম, আর রব হলেন সর্বোত্তম অন্নদাতা। আসলে তুমি তো তাদেরকে সরল সহজ পথের দিকে ডেকে যাচ্ছ। আর যারা আখিরাত সম্পর্কে মোটেই আস্থাবান নয়, তারাই যে বিশেষ পথ ছেড়ে আঁকা বাঁকা পথে চলাফেরা করছে। আমি যদি তাদের উপরে মেহেরবানি করি আর তাদের দুঃখ কষ্ট দূর করে দিই, তবুও যে তারা বরাবর নিজেদের দুষ্টমি নিয়ে বিভ্রান্ত হয়ে থাকবে। আমি ওদেরকে আযাবের মারফতে পাকড়াও করেছি, কিন্তু ওরা তো তখন সকাতরে ফরিয়াদ করেনি, আর তারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠেনি। তাই তো আমি ওদের জন্য কঠিন আযাবের দরজা খুলে দিব, তখনই তাতে ওদের ধোঁকার আশা ভঙ্গ হয়ে যাবে। আর আল্লাহ তো সেই মহান যে আল্লাহ তোমাদের জন্য কান, চোখ আর অন্তর তৈরি করে দিয়েছেন, কিন্তু তোমরা তো খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আল্লাহ তো সেই মহান যে আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার বুকে ছড়িয়ে রেখেছেন, আর আল্লাহ তাআলার দিকেই তোমাদের সকলের হাসর হবে। তো আজ আপনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা পেয়ে আপনাকে এই সব কাজ করতে হবে? আমি যে সমস্ত লোকদের নাম এখন নিতে যাচ্ছি,
এরা কোরআনের আয়াতকে কেউ তোয়াক্কা করেনি, এরা শুধু মানুষ মেরেছে। আর এই নেশাতেই তারা তাদের জীবনের একটি কাল কাটিয়েছে। অধিকাংশরা চলে গেছে, বাকিরা চলে যাওয়ার পথে। আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে, ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, রক্তপাত করবে না, আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করে দেবে না, তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে, তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি লিখিত আল কিতাবের, এই লিখিত সংবিধানের কিছু অংশের সাথে ঈমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে চলেছ? তাহলে তোমাদের মধ্যে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। ইতিহাসের দৃষ্টিতে যদি দেখেন, কারবালার ইতিহাস বলে মুসলমানদেরকে মেরেছে। জঙ্গে জামাল, উস্ট্রের যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধে মুসলমানদেরকে মেরেছে। 1971 সালেও মুসলমানদেরকে মেরেছে। এসবের মূল কি? এক কথায় উত্তর, হিংসা এবং বিদ্বেষ। আফগানিস্তানের তালেবানদের ইতিহাস দেখুন। অতীতে মাহমুদ গজনবী মানুষ মেরেছে। ইরানের খোমেনি, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো, ভারতের ইন্দিরা গান্ধী, লিবিয়ার গাদ্দাফি, সিরিয়ার বাশার আল আসাদ, ইসরায়েলের নেতানিয়াহু, গুজরাতের নরেন্দ্র মোদী, হিন্দু টেররিস্ট অশোকা, আমেরিকার জর্জ বুশ, অং সান সুচি, বৌদ্ধ টেররিস্ট মায়ানমারের, আবার হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপকারীরা, এরা সবাই মানুষ মেরেছে। অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য 20 মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছে টেররিস্টরা। এরা সবাই ইবলিস এবং শয়তান মানুষ। আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে 100 মিলিয়ন এবং দক্ষিণ আমেরিকাতে 50 মিলিয়ন রেড ইন্ডিয়ানকে হত্যা করেছে এই ইবলিস শয়তান মানুষ তাগুতকে সামনে রেখে। এরা সবাই টেররিস্ট। 180 মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল, যাদের 88% সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল। যারা করেছিল এরাও টেররিস্ট, ইবলিস এবং শয়তান মানুষ। আর 5 দশকের বাংলাদেশের প্রধান 4 জন শাসক, তারাও মানুষ মেরেছে। বর্তমান তাদের একজন মানুষ মারছে। তুর্কির কামাল আতাতুর্ক, আমেরিকার বুশ, ইরাকের সাদ্দাম, ব্রিটেনের ব্লেয়ার, রাশিয়ার স্টালিন, লেনিন, কার্ল মার্কস, গোরবাচেভ, চীনের মাও সেতুং, জার্মানের হিটলার, ইটালির মুসোলিনি, স্পেনের ফ্রাঙ্কো, চিলির পিনোচতে, এরা সবাই হিংসার দরুন মানুষ মেরেছে। এরপরেও যদি আপনারা মনে করেন পৃথিবীতে এরা কেউ শান্তির কিছু করে গেছে, সেটি আপনি আমি শুধু বলতেই পারি, মূলত এরা সবাই শুধু মানুষ মেরেছে। আর মানুষ মারার জন্য আল্লাহ তাআলার কিংডমে আপনাকে আমাকে পাঠানো হয়নি। আসুন আমরা কোরআন যে আমাদেরকে প্রত্যেকটি বনি আদমকে সম্মান দিতে বলেছে, আমরা সম্মান দিয়ে যাই। রক্তপাত ঘটাতে নিষেধ করেছে, আসুন আমরা দূরে থাকি। গজওয়া হিন্দের জন্য যারা তৈরি নিচ্ছেন তাদের থেকে আসুন আমরা দূরে থাকি। ইসলাম কোনো টেরোরিজমকে বলে না।
ইসলাম কাউকে টেররিস্ট হতে বলে না। ইসলামে নেই পবিত্র যোদ্ধা। ইসলাম হলি টেররিস্টকে পছন্দই করে না। 2 নম্বর সূরা আল বাকারার 195 আয়াতের দৃষ্টিতে ইসলাম কোন ধরনের আতঙ্কবাদ, জঙ্গিবাদ এগুলি পছন্দই করে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আর তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংসের কূপে পতিত করো না। কোন ধরনের বোমা বিস্ফোরণ, সুসাইড বোমা হোক বা অন্যান্য বোমা হোক, এগুলি বিস্ফোরণ করতে বলে না। তাই ভালাইয়ের কাজে আসুন আমরা একে অপরের সাপোর্ট করে চলি। আর যত বিদ্রোহমূলক রক্তপাতের যত ঘটনা যারা ঘটাচ্ছে, এদের থেকে অন্তত আমরা দূরে থাকি। আল্লাহ আমাদের সবাইকে সচেতন নাগরিক হয়ে শান্তিপ্রিয় হয়ে রবের শান্তির রাজ্যে বসবাস করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।